ওয়েলকাম সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকের যে ইন্ডেক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, এর আগের ভিডিওতে আমি যেটা তোমাদের ইন্ডেক্সের উপর যেটা বলেছিলাম সেটা ফার্স্ট পার্ট ছিল। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হলো ইন্ডেক্সের দ্বিতীয় খণ্ড। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের ফার্স্ট যে ইন্ডেক্সটা যেটা কি বলেছে ভালো করে দেখবে। প্রথমটা বলেছে যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই সাবজেক্ট 2021, যেটা আমাদের কারা প্রকাশিত করে? এই কিউএস বলে একটি সংস্থা যারা এটাকে আমাদের প্রকাশিত করে। খুব ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? তো এই যে কিউএস, এই যে এটা আমাদের প্রকাশিত করে প্রত্যেক বছর। তো সেই প্রথম যদি আমরা কোশ্চেন করি, এই কিউএস হলো একটি সংস্থা, ঠিক আছে? তো আমাদের এই যে কিউএস যে সংস্থাটা, সবার আগে যদি আমরা ছোট্ট করে বলি এটা কবে চালু করা হয়েছে, মানে কিউএস সংস্থাটা কবে চালু হয়েছে, মনে রাখবে 1990 সালে এই সংস্থাটা চালু হয়েছে। ঠিক আছে, কত সালে কিউএস সংস্থাটা চালু হয়েছে? 1990 সালে। এবং এটা ইউকে থেকে প্রকাশিত হয়। আরেকটু মনে রাখবে, এটা ফার্স্ট যে ইস্যুটা হয়েছিল, অর্থাৎ এরা যেটা প্রথম এটা চালু করেছিল কবে, যদি আমাদের কোশ্চেন করে তাহলে মনে রাখবে ফার্স্ট ইস্যু। ঠিক আছে, ফার্স্ট যে ইস্যুটা যেটা হয়েছিল সেটা হলো 2004 সালে এটা প্রথম যেটা শুরু হয়। ঠিক আছে, আর এই সংস্থাটা কবে চালু হয়েছিল বললাম? 1990 সালে এরা প্রতিষ্ঠিত হয়। কারা? কিউএস। তো সেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেটা আমরা বলছি বা আলোচনা করছি, যেটা এখানে সাবজেক্ট ওয়াইজ দেখো বলেছে, ভালো করে দেখো। সাবজেক্ট ওয়াইজ বলতে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এক একটা ইউনিভার্সিটি র্যাঙ্কগুলো বলেছে। প্রথম সাবজেক্টটা যেটা বলেছে যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের জন্য কোন ইউনিভার্সিটি ফার্স্ট টপ র্যাঙ্ক করেছে? ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। সেকেন্ডটা কি বলেছে? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিষয়ের উপর র্যাঙ্ক যেটা কারা করেছে? এই যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর কি বলছে? লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিনের উপরে যদি বলা হয় হার্ভার্ড ইউনিভার্সিটি। আর কি বলছে? ন্যাচারাল সায়েন্সের উপর সেম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আরেকটা কি বলেছে আমাদের? সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য যদি বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবে সেটা হার্ভার্ড ইউনিভার্সিটি। তো এটা গেল আমাদের কিউএস এর যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক, যারা এটা পাবলিশ করেছে কিউএস এই সংস্থা, তাদের হিসাবে। এই কিউএস এরই বিচারে বেশ কিছু, মানে ওয়েস্ট বেঙ্গল বলছি, ভারতবর্ষে কিছু ইনস্টিটিউট এখানে স্থান পেয়েছে। হ্যাঁ, কাদের কথা বললাম? ভারতবর্ষে। তো ভারতবর্ষের যদি বলে কতগুলো স্থান পেয়েছে, মনে রাখবে 12টি। তো এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউশন হ্যাভ মেড ইট টু দ্য টপ 100, অর্থাৎ এই যে টপ 100 যে লিস্টটা প্রকাশিত হয়েছে তার মধ্যে স্থান পেয়েছে কারা? যদি বলি আমরা আইআইটি বোম্বে, মনে রাখবে আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস, আইআইটি খড়গপুর, আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, আইআইটি গুয়াহাটি, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, তোমার আইআইএম আহমেদাবাদ, জেইউনি, আন্না ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যান্ড ওপি জিন্দাল ইউনিভার্সিটি। তো এই সংস্থাগুলো এই কিউএস এর বিচারে 100টা যে টপ ইনস্টিটিউট ঘোষণা করেছে কিউএস, তার বিচারে এরা কিন্তু স্থান পেয়েছে। আর আমরা যদি বলি সাবজেক্ট ওয়াইজ, সেটা বললে এটা গিয়ে দাঁড়াবে এই আর্টস হিউম্যানিটিস যে বিষয়গুলো আমরা এখানে বললাম। ঠিক আছে, কি কি বললাম? আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের জন্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এই র্যাঙ্কগুলো আমাদের যেটা হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা আসি আমাদের দ্বিতীয় ইন্ডেক্সটা। দেখো, বলবো খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা ইন্ডেক্স। তো সেই ইন্ডেক্সটা দেখো, এটাও আমাদের কি বলা হয়েছে ভালো করে দেখো। তো এখানে যেটা বলেছে কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটা এবার ওভারঅল বিচার করে যদি আমাদের বলা হয়, ভালো করে মনে রাখবে, দ্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022 যেটা এরা ঘোষণা করেছে। আর আগেরটা আমরা যেটা আলোচনা করলাম সেটা কততম, ভালো করে দেখো, সেটা হলো 21, অর্থাৎ বাই সাবজেক্ট ওয়াইজ। এটা হলো বাই সাবজেক্ট। আর এবার যেটা আমরা বলছি সেটা হলো, ভালো করে দেখো,
সেটা হলো ওভারঅল র্যাঙ্কিং, যেটা 22, অর্থাৎ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 22। তাহলে এখানে এর ফার্স্ট পজিশনে কে রয়েছে, এটা হলো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। 2 নম্বরে কি বলেছি, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। এই স্কোরগুলো ভালো করে ফলো করে দেখো। 3 নম্বরে কে আছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এরা কত 98.7। তারপরে 4 নম্বরে আছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, 5 নম্বরে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এগুলো হলো এক একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি। এবার ভারতের থেকে যদি বলা হয়, 177 নম্বরে আইআইটি বোম্বে, 185-এ আছে আইআইটি দিল্লি, আর 186-এ আছে আইআইএসসি বেঙ্গালুরু। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, এটা হলো ওভারঅল বিচারে র্যাঙ্কিং যদি বলা হয়, যেটা আমাদের এবছরই প্রকাশিত হয়েছে, কিন্তু র্যাঙ্কিংটা লেখা আছে এখানে দেওয়া থাকে 2022, বাট পাবলিশড হয়েছে কিন্তু 21-এ। ঠিক আছে, এটা হলো ওভারঅল যদি বিচার করা হয়, আর আগেরটা ছিল আমাদের সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই আমরা পরের ইন্ডেক্সটা। তাহলে এই ইন্ডেক্সটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট যে ইন্ডেক্সটা দেখো কি বলেছে, বলছে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স, অর্থাৎ যে ইন্টারনেটের উপর বেস করে যে ইন্ডেক্সটা আমাদের প্রকাশিত হয়। কি বলেছে ওর জন্য, বলছে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2021। প্রথমত এটা কারা প্রকাশিত করে, মনে রাখবে, দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। কি নাম বললাম, দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, যারা এটা আমাদের প্রকাশিত করে। তাহলে আমরা যদি বলি সবার আগে, এই ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট এটা আমাদের কবে তৈরি হয়েছে, সবার আগে মনে রাখবে 1946-এ এরা তৈরি হয়। 1946-এ এরা সেট আপ হয়। এবার যদি বলা হয় এদের কবে হেডকোয়ার্টার, মানে এদের হেডকোয়ার্টার কোথায়, মানে এদের যদি বলা হয় সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে অবশ্যই মনে রাখবে এদের সদর দপ্তর হলো লন্ডনে, এদের সদর দপ্তর। ঠিক আছে, এদের সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার, এটা মাথায় রাখতে হবে লন্ডনে। আর যদি কোশ্চেন করে এরা তৈরি হয়েছে কবে, এস্টাবলিশমেন্ট ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, তাহলে বলতে হবে 1946-এ এরা এস্টাবলিশড হয়েছে। তো এবার আমরা যেটা আলোচনা করব কি, তো এদের বিচারে ওই যে ইনক্লুসিভ যে ইন্টারনেট ইন্ডেক্স, তো সেই ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্সের বিচারে যেখানে বিভিন্ন দেশের, দেখো এখানে স্থানগুলো বলেছে। ঠিক আছে, কিসের স্থান বলেছে, বিভিন্ন দেশের স্থানগুলো এখানে বলা হয়েছে। তো এখানে ফার্স্ট পজিশনে কে রয়েছে, সুইডেন। সেকেন্ড পজিশনে আছে ইউএসএ। থার্ড পজিশনে কে আছে, স্পেন। ফোর্থ পজিশনে আছে অস্ট্রেলিয়া। আর ফিফথ পজিশনে দেখো আমাদের কে আছে, হংকং। এবার এই সাইডের দেশগুলো দেখো আমাদের যেগুলো বলা হয়েছে এশিয়ার দেশ, তাহলে 39 নম্বরে আছে চায়না। 49, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ইন্ডিয়ার, এটা বিবিআই করে রাখলাম। ঠিক আছে, 77 নম্বরে আছে শ্রীলঙ্কা। 82-তে আছে বাংলাদেশ, আর 90-তে আছে পাকিস্তান। আর ওভারঅল যদি বলা হয় শেষ পজিশনে কটা দেশ আছে, 3টে দেশ আছে। 118-তে আছে কঙ্গো, 119-এ আছে লাইবেরিয়া, আর 120-তে আছে বুরুন্ডি। তার মানে আমাদের যদি বলা হয় ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স কতগুলো দেশের মধ্যে হয়েছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি আউট অফ 120 কান্ট্রির মধ্যে এটা মানে বিচারটা হয়েছে। আর আরেকটা জিনিস বলে দিই, এখানে গত বছরে ইন্ডিয়ার র্যাঙ্ক যেটা আমাদের ছিল, সেটা হলো 2020-তে ইন্ডিয়ার পজিশন ছিল, 2020 সালে ইন্ডিয়ার পজিশন কত ছিল যদি বলা হয়, তাহলে অবশ্যই মনে রাখবে ইন্ডিয়ার পজিশন ছিল কত, 52। আর সেখানে এবছরে হয়েছে কত, 49। মানে 2020 সালে ইন্ডেক্সে 52 ছিল, আর এবারে হয়েছে 49। ঠিক আছে, এখানে একটা কথা বলে দিই, যেখানে এটা বলা হয়েছে যে কথাটা এই কারণে বলা হচ্ছে যে 2020 সালে সারা ভারতবর্ষে প্রায় ইন্টারনেট ইউজারের সংখ্যা হলো 687, অর্থাৎ 687.6 মিলিয়ন। 687.6 মিলিয়ন ইন্টারনেট ইউজার রয়েছে 2020 বিচারে। এবং যেটা বলা হয়েছে যে আগামী 2025 সালের মধ্যে ভারতবর্ষে এই ইন্টারনেট ইউজারের সংখ্যাটা 1 বিলিয়ন যেটা ক্রস করানো হবে, এটা আপাতত টার্গেট করা হয়েছে। কি বললাম, বলা হচ্ছে যে আগামী 2025 সালের মধ্যে ভারতবর্ষে
ইন্টারনেট ইউজারের সংখ্যা কত 1 বিলিয়নে পৌঁছাবে, যেটা 2020-তে আছে কত 687.6 মিলিয়ন ইন্টারনেট ইউজার রয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের পরের ইন্ডেক্সে। পরের ইন্ডেক্সটা দেখো আমাদের কি বলেছে, যে বলেছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2021। ঠিক আছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2021, যেটা আমাদের প্রথমত কারা প্রকাশিত করে, ভালো করে মনে রাখবে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কারা প্রকাশিত করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাহলে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যদি আমরা বলি সবার আগে কবে তৈরি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষায় কোশ্চেন দেয় এই সংস্থাটার সম্বন্ধে। তো সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তৈরি হয়েছে 1971। ঠিক আছে, এদের যদি হেডকোয়ার্টার যদি বলা হয় মনে রাখবে কোলগনি। ঠিক আছে, এদের সদর দপ্তর যদি বলি কোলগনি, এটা কোথায়? তাহলে মনে রাখবে এটা হলো সুইজারল্যান্ডের শহর সুইজারল্যান্ড। ঠিক আছে, এখানে এদের সদর দপ্তর কোথায়? কোলগনি, সুইজারল্যান্ড। তো আমাদের যদি কোশ্চেন করে তাহলে এটা তাহলে আমাদের কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত এই শহরটা। এরা তৈরি হয়েছে 71-এ। এবার আমরা যেটা বলবো, এই যে জেন্ডার গ্যাপ, এই যে ইন্ডেক্সটার কথা আমরা বলছি, সেটা এবছরে মোট কতগুলো দেশের মধ্যে হয়েছে মনে রাখবে, আউট অফ 156 কান্ট্রির মধ্যে এই বিচারটা হয়েছে। কত? 156খানা দেশের মধ্যে এই বিচারটা হয়েছে। যার 156তম দেশটার নাম কি? লাস্ট পজিশনে কে রয়েছে? এই যে আফগানিস্তান, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যেটা বলা হয়েছে, ভারতের পজিশন 2020-তে কত ছিল? 112। 2020-তে কত ছিল? 112। আর এবারে যেটা কত হয়েছে মনে রাখবে, 140। ঠিক আছে, এবারে ইন্ডিয়ার পজিশন কত হয়েছে? খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, সেটা কত হয়েছে? 140। তার মানে আমরা বলতেই পারি ভারত কত ধাপ স্লিপ করেছে? 28। অর্থাৎ ইন্ডিয়ার যদি বলা হয় 2021-এ হ্যাজ স্লিপড, আমরা বলতেই পারি কথাটা হ্যাজ স্লিপড। ঠিক আছে, হ্যাজ স্লিপড 28 প্লেস। 28 প্লেস মানে 28 ধাপ ভারত কি নিচে নেমেছে, অর্থাৎ 12 থেকে 140 পজিশনে র্যাঙ্ক করেছে। ঠিক আছে, সেই জন্য 28 ধাপ যে পড়েছে সেইটা এখানে বলা হলো। এবার যদি বলা আমাদের ফার্স্ট পজিশনে কোন দেশটা রয়েছে, ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড, সেকেন্ড পজিশনে ফিনল্যান্ড, থার্ডে আছে নরওয়ে, ফোর্থে আছে নিউজিল্যান্ড, ফিফথে আছে সুইডেন। ঠিক আছে, আর এশিয়ার যে দেশগুলো তাতে 107-এ আছে চায়না, 116-তে আছে শ্রীলঙ্কা, ইন্ডিয়ারটা তো বললাম, 147-এ বাংলাদেশ, আর 153-তে হলো পাকিস্তান। আর লাস্ট যদি আমাদের বলা হয় তাহলে অবশ্যই আমরা বলবো আফগানিস্তান হলো সবার শেষে আছে। ঠিক আছে, মানে কতগুলো দেশের মধ্যে হয়েছে? 156 দেশের মধ্যে, তার মধ্যে ওর পজিশন হলো 156, আফগানিস্তান। ওকে, এবার আমরা যাই পরেরটায়। পরের কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই যে আগের যে ইন্ডেক্সটা বললাম গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, তো আমাদের এই যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স মনে রাখবে এটা প্রথম চালু হয়েছে কবে? ফার্স্ট এটা পাবলিশ শুরু হয় কত সালে? এখানে উল্লেখ করে দিলাম আরেকবার, ফার্স্ট পাবলিশড হয়েছিল 2006 সালে, আর যেটা এবছরে 15 অর্থাৎ 15তম যেটা পাবলিশড হলো ইন্ডেক্সটা। তার মানে প্রথম যদি আমাদের বলা হয় কবে পাবলিশড হয়েছিল 2006, আর এবছরে যেটা 15তম ইয়ার। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কিভাবে মাপকাঠিটা করা হয়, ইকোনমিক পার্টিসিপেশন অ্যান্ড অপরচুনিটি, যেগুলো এখানে বিচার করা হয়। তারপরে তোমার এডুকেশনাল অ্যাটেনমেন্ট, এখানে তোমার হেলথ অ্যান্ড সার্ভাইভাল বিষয়ের উপর দেখা হয়, এবং পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বিষয়গুলো এখানে দেখা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের পরেরটায় কি বলেছে? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। প্রথমত এটা কারা প্রকাশিত করে? এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই যে সংস্থা, তো এই সংস্থা এই রিপোর্টটা পাবলিশ করে। কি নাম? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। প্রথমত এটা কবে চালু হয়েছে যদি আমাদের বলা হয় মনে রাখবে 1985-এ এই সংস্থাটা, 1985
এটা প্রতিষ্ঠিত হয় কবে 1985 এবং এদের সদর দপ্তর কোথায় প্যারিসে এদের সদর দপ্তর ঠিক আছে অর্থাৎ ফ্রান্সে প্যারিসে এদের হেডকোয়ার্টার কবে তৈরি হয়েছে 1985 এ তো এই সংস্থার বিচারে ফার্স্ট পজিশনে যদি বলা হয় 1 নম্বরে আছে নরওয়ে 2 নম্বরে আছে ফিনল্যান্ড 3-এ আছে সুইডেন 4-এ ডেনমার্ক 5-এ হলো কোস্টারিকা আর এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে 106-এ আছে নেপাল তার মানে ইন্ডিয়ার পজিশন কত 142 ভালো করে মাথায় রাখবে ঠিক আছে পাকিস্তান 145 152 বাংলাদেশ 177 হলো চায়না পজিশনগুলো এখানে বলা হয়েছে তার মানে দেখো চায়নার পরে আর কারা রয়েছে তার মানে এবারে যে মোট কতগুলো দেশের মধ্যে এই বিচারটা হয়েছে তার মানে এটাও আমরা বলতে পারি আউট অফ 180 কান্ট্রির মধ্যে এই বিচারটা হয়েছে তার মানে 178-এ আছে এটা 179-তে আছে নর্থ কোরিয়া আর 180-তে এই দেশটা রয়েছে তো মানে লাস্ট হলো এরা হলো সর্বশেষ দেশ যারা এই ইন্ডেক্সে শেষ পজিশনে আছে কিসে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আর চায়নার পজিশন কত বললাম 177 কতগুলো দেশের মধ্যে হয়েছে 180 কান্ট্রির মধ্যে হয়েছে আর ইন্ডিয়ার পজিশন কত 142 হলো ইন্ডিয়ার পজিশন ঠিক আছে এবার আমরা যাচ্ছি পরের ইন্ডেক্সে কারণ এই ইন্ডেক্সগুলো দেখো আলোচনা করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি চেষ্টা করছি যতটা শর্টের মধ্যে তোমাদেরকে দেওয়া তোমরা লাস্ট পার্ট 1টা নিশ্চয়ই দেখেছো পার্ট 2টাও খুব গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে আরও যদি কিছু ইন্ডেক্স থাকে আমি তাহলে আরও অ্যাড করব তোমাদের জন্য শুধুমাত্র আগামী দিনে যেটা WBCS এর এক্সামটা রয়েছে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে এখানে খুব ভাইটাল এই পার্টের কোশ্চেনগুলো ঠিক আছে তো এবার দেখো এখানে কি বলেছে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স এটা কারা প্রকাশিত করে মনে রাখবে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট যারা কোথাকার একটি সংস্থা সুইজারল্যান্ডের একটি সংস্থা যেটাকে আমরা শর্টে বলি IMD কি নাম IMD এই IMD যদি আমাদের বলা হয় কবে তৈরি হয়েছে মনে রাখবে 1990 সালে IMD যদি বলা হয় কবে তৈরি হয়েছে 1990 জানুয়ারি মাসে তৈরি হয় আর এদের হেডকোয়ার্টার কোথায় লোসেন LAUNNE সে NNE লোসেন এই শহরটা খুব গুরুত্বপূর্ণ এখানে আরো বেশ কয়েকটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে বলে দিই আমি তোমাদের যেমন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার এখানে যেমন তোমার হকি ফেডারেশনের হেডকোয়ার্টার এখানে তেমনি এই IMD সদর দপ্তরও যদি বলা হয় কোথায় লোসেন সুইজারল্যান্ড ঠিক আছে তো এই সংস্থা তৈরি হয়েছে 90 তাদের বিচারে ফার্স্ট পজিশনে কি এই ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে 1-এ আছে সুইজারল্যান্ড 2-এ সুইডেন 3-এ ডেনমার্ক 4-এ নেদারল্যান্ড 5-এ সরি হ্যাঁ এটা 5 হবে না ঠিক আছে তো এরপরে যেটা আমাদের বলেছে ডেনমার্ক এখানে 3 নম্বর পজিশনে তারপরে 10 নম্বরে আছে USA আচ্ছা 16 নম্বরে রয়েছে চায়না আর 43 নম্বরে রয়েছে আমাদের কি 43 নম্বরে যেটা রয়েছে খুব ভালো করে মনে রাখবে সেটা হলো ইন্ডিয়া যেটা আমাদের জন্য খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে এটা এই 43টা যেটা আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটা যদি বলা হয় আমাদের আচ্ছা তো এবার দেখো গেল এটা গেল আমাদের ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স তাহলে ইন্ডিয়ার পজিশন কত যদি আমরা বলি তাহলে অবশ্যই মনে রাখবে ইন্ডিয়ার পজিশন কত এখানে যেটা বলা হয়েছে 43 নম্বর স্থানে এবার পরের কোশ্চেনটায় আমরা যাই পরেরটা দেখো কি বলেছে পরেরটা বলেছে পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্স যেটা আমাদের কারা প্রকাশিত করে মনে রাখবে এটা আমাদের কারা প্রকাশিত করে মিনিস্ট্রি অফ ঠিক আছে এটা কারা প্রকাশিত করে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের যে এডুকেশন মিনিস্ট্রি তারা সেটা প্রকাশিত করে কোনটা এই পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্স এই যে দেখো এখানে লেখায় আছে এই যে ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এদের এই পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্সের বিচারে যদি বলা হয় কয়েকটা স্টেট এখানে আমরা উল্লেখ করেছি যে স্টেটগুলোর কথা দেখো এখানে বলা হয়েছে
ভালো করে দেখো। তো এখানে ফার্স্ট পজিশনে কারা রয়েছে? পাঞ্জাব রয়েছে, সেকেন্ড পজিশনে চণ্ডীগড় রয়েছে, থার্ড পজিশনে তামিলনাড়ু রয়েছে, ফোর্থ পজিশনে কেরালা রয়েছে। ঠিক আছে, তো এগুলো কি ইন্ডেক্সটা আমরা বলছি? পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। ভালো করে মনে রাখবে, পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। ঠিক আছে, তো এর ফার্স্ট পজিশন দেখো, সেকেন্ড পজিশন গুলো বলেছে। তো এরপর দেখো এখানে যেটা বলেছে যে কেরালা হলো ফোর্থ পজিশনে, আর ফিফথ পজিশন যদি বলা হয় আমাদের কি? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা কিসের ইন্ডেক্স? পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। এটা কত সালের বিচারে যদি আমাদের বলা হয়, এটা মনে রাখবে 2019-20 বিচারে যে র্যাঙ্কটা পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি আমাদের পরের পার্টটা। দেখো আমাদের পরের যেটা বলেছে এখানে, ঠিক আছে, এসডিজি। ঠিক আছে, এসডিজি যে ইন্ডেক্সের কথা এখানে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে ইন্ডেক্স, তো সেই ইন্ডেক্সে ইন্ডিয়ার বিভিন্ন যে স্টেটগুলো, তো সেই স্টেটগুলোর এসডিজি যে ইন্ডেক্সের যে পরপর যেগুলো দেখো এখানে বলা হয়েছে। ঠিক আছে, এর বিচারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এই যে আমাদের ফার্স্ট পজিশনে আমাদের যদি বলা হয় কে আছে, দেখো এখানে খুব ভালো করে কেরালা, যাদের স্কোর কত পেয়েছে? 75। সেকেন্ড পজিশনে কে আছে? হিমাচল প্রদেশ, তারপরে তামিলনাড়ু, যাদের স্কোর কত আমাদের? 74। তেমনি থার্ড পজিশনে দেখো কারা রয়েছে? অন্ধ্রপ্রদেশ, তারপরে তোমার গোয়া। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। এগুলো কি এক একটা স্থানগুলো বলা হয়েছে, এগুলো কিসের উপর বেস করে দিয়েছে? এগুলো মনে রাখবে, এটা দেয়া হয়েছে এই স্কোরগুলোর উপর বিচার করে এই র্যাঙ্কগুলো প্রদান করা হয়েছে। ঠিক আছে, তো এবার দেখো এখানে যেটা বলেছে, ফোর্থ পজিশনটা বলেছে কারা আছে? সিকিম, আর ফিফথ পজিশনে রয়েছে মহারাষ্ট্র। এগুলো কিসের উপর বিচার করে আমরা বললাম? এটা আমরা যেটা বললাম এই স্কোরগুলোর উপর বিচার করে। তার মানে একই স্কোর দেখো অনেকেই কিন্তু পেয়েছে কি না? একই স্কোর আমাদের যারা পেয়েছে তাদের এগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা এরপরে দেখো এই যে এখানে দেখো কি দেওয়া আছে? টপ 5 স্টেট। কি বলেছি আমরা? টপ 5 স্টেট কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আর এবার যেটা আমরা আসছি বটম 5 স্টেট, মানে নিচের দিকে 5খানা রাজ্য কারা রয়েছে। দেখো এটাও কিন্তু স্কোরের বিচারে র্যাঙ্ক। তার মানে সবার নিচে কারা রয়েছে? বিহার স্টেট, যাদের টোটাল স্কোর কত? 52 এসডিজি ইন্ডেক্সে, সব নিচে বটমে যেহেতু বলেছে। এবার দেখো এখানে একটা ছবি দেখায়। আচ্ছা তার আগে এটা একবার দেখে নাও, সেখানে বিহারের মানে লাস্টের উপরে কারা রয়েছে? একবার বটমের নিচ থেকে যদি আমরা বিচার করি, তারপরে ঝাড়খণ্ড, তার আগে আসাম রয়েছে, তার আগে এরা রয়েছে, তার আগে এরা রয়েছে। ঠিক আছে, আর আমাদের এই যে ইন্ডেক্সে এটা দেখে রাখবে। ঠিক আছে, এই যে গোলগুলো দিয়েছে দেখো, এসডিজি ইন্ডেক্সের যে বিভিন্ন যে গোলগুলো সেগুলো এখানে বলেছে। কারণ এই র্যাঙ্কটা কারা প্রকাশ করে? মনে রাখবে এই নীতি আয়োগ এই ইন্ডেক্সটা কারা প্রকাশিত করে? খুব ভালো করে মাথায় রাখবে, সেটা প্রকাশিত করে নীতি আয়োগ। ঠিক আছে, এটা আমাদের যদি বলা হয় কারা প্রকাশিত করে, তাহলে এটা আমরা বলবো নীতি আয়োগ এটাকে প্রকাশিত করে। আচ্ছা এইখানটা দেখো আমরা একটা যেটা বলছিলাম 1, 2 এখানে পজিশনটা দেখে রাখো। 2 সুইডেন এখানে বলেছিলাম, থার্ডে কি বলেছিলাম? ডেনমার্ক, ফোর্থে নেদারল্যান্ড, হ্যাঁ, আর ফিফথে এখানে তোমরা যেটা করতে পারো, যেটা একটু ভুল করে প্রিন্ট হয়ে গেছে, ভুল করে ফেলেছি, তো এইটা ফিফথ পজিশনে এখানে লিখে রাখতে পারো সিঙ্গাপুর হবে। হ্যাঁ, এটা ডেনমার্ক হবে না, এটা সিঙ্গাপুর হবে। আমি এবার কারেকশন করে দিলাম, সিঙ্গাপুর হবে। ঠিক আছে, এটা কোন ইন্ডেক্সটা বলছিলাম? ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স। ঠিক আছে, এবার আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। তো এবার এখানে দেখো কি বলেছে আমাদের, তাহলে এই যে এসডিজি ইন্ডেক্স, প্রথমত এটা কারা প্রকাশিত করে? নীতি আয়োগ।
তোমরা নিশ্চয়ই জানো এই যে নীতি আয়োগ, এটা একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। আমাদের একটা সময় বহু পরীক্ষায় কোশ্চেন ছিল এই নীতি আয়োগ প্রথমত কবে চালু হয়েছে। আমরা যদি এখানটা বলে দিই আরেকবার, 2015 সালে নীতি আয়োগ চালু হয়েছিল। 1 জানুয়ারি 2015 সালে এটা শুরু হয়, তাই না? আরেকটা পরীক্ষায়, বহু পরীক্ষায় এটা কোশ্চেন থাকতো যে কিনা নীতি আয়োগের পুরো নামটা কি, এটা আমাদের বহু পরীক্ষায় দিয়েছিল যখন এটা শুরু হয়। তো এদের পুরো নামটা যদি আমরা বলি, পুরো নামটা কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হলো এদের পুরো নামটা, ঠিক আছে? তো এই নীতি আয়োগের যদি বলা হয় বর্তমান চেয়ারম্যান কে, মনে রাখবে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান মানে অলওয়েজ যিনি প্রধানমন্ত্রী হবে তিনি হবে এখানকার চেয়ারম্যান। তাহলে এই মুহূর্তে নরেন্দ্র মোদী, তিনি হলো এখানকার চেয়ারম্যান। আর ভাইস চেয়ারপারসন রাজীব কুমার এবং সিইও অমিতাভ কান্ত, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত, ঠিক আছে? তো এখানে গেল আমাদের উপরের 5টা রাজ্য, মিডিল বটমের 5টা রাজ্য এখানে দেখো বলা হয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখো একটা ছবি এখানে দেয়া হয়েছে যে নো পভার্টি, যেটা কোন রাজ্যে গেছে? তামিলনাড়ু। জিরো হাঙ্গার কেরালা। তো এই যে র্যাঙ্কগুলো আমি দিয়েছি এটা একটু খুব ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা একটু তোমরা দেখে নেবে কি কি? নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন অ্যান্ড ওয়াটার স্যানিটেশন, তারপর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, রিডিউস ইনইকুয়ালিটি, সাস্টেনেবল সিটিজ কমিউনিটিস। তো এর যে বিভিন্ন বিচারগুলোর রেসপেক্টে আমাদের এখানে যে রাজ্যগুলো টপ হয়েছে তাদের নামগুলো বলেছে। যেমন নো পভার্টির মধ্যে ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে সেরা হলো তামিলনাড়ু, টপ স্টেট হিসাবে, ওই জন্য ওদেরকে এখানে স্থান দেওয়া হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, একবার দেখে নিও। আরেকটা যেটা আমরা যেটা বলবো, এটা চোখে দেখতে খুব টাফ দেখাটা, তবু আমি তোমাদেরকে বলছি বারবার। কেন বলছি এটা? এখানে খুব কষ্ট হবে দেখতে, ঠিক আছে? আমি শুধু জাস্ট এইখানটা এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটায় আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, হ্যাঁ? এই যে আমি লাল কালিতে মার্ক করছি সেটা হলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলটা এই পজিশনে রয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের যে স্কোরটা রয়েছে মনে রাখবে 62 স্কোর করেছে ওয়েস্ট বেঙ্গল। কত স্কোর করেছে? কোন ইন্ডেক্সে? এই এসডিজি ইন্ডেক্সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কোর হলো 62, ঠিক আছে? খুব ছোট করে আসছে তার জন্য আমি এখানে লিখে দিলাম। তো সেই ওয়েস্ট বেঙ্গল মানে এই যে আমরা এখানে উপরে বলেছি টপ 5 স্টেট, বটম 5 স্টেট, তাহলে আমাদের রাজ্য ক নম্বর পজিশনে রয়েছে? খুব ভালো করে মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল এবং মধ্যপ্রদেশ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল এবং মধ্যপ্রদেশ উভয়েরই স্কোর হলো 62, সেই জন্য এরা কত নম্বর স্থানে রয়েছে? 11 নম্বর পজিশনে রয়েছে। কি বললাম? ওয়েস্ট বেঙ্গল, আর যদি আমাদের যদি কোশ্চেন করে তাহলে ওয়েস্ট বেঙ্গল আর এমপি, এখানে লিখে দিলাম এমপি অ্যান্ড ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল, এই যে দুটো স্টেট এমপি আর ডাব্লিউবি, এদের স্কোর হলো 62। তো এদের পজিশন যদি আমাদের বলা হয় 11 নম্বর পজিশন দখল করেছে। কিসে? এই এসডিজি ইন্ডেক্সে। মনে থাকবে? তোমরা যদি একটু কষ্ট হবে দেখতে, কি করবো বলো? কিছু তো করার নেই, এটা তুললাম এই জন্য, গ্রাফটা যেহেতু দিয়েছে। আর এদের দেখো, যেমন আমাদের ইউটি হিসাবে ফার্স্ট পজিশনে কে রয়েছে? ইউটি হিসাবে ফার্স্ট পজিশনে আছে চণ্ডীগড়, যাদের র্যাঙ্ক হলো আমাদের কত? র্যাঙ্কটা হয়েছে 79, ঠিক আছে? চণ্ডীগড় 1-এ আছে, 2-এ দিল্লি রয়েছে, ঠিক আছে? তেমনি এখানে স্টেটগুলো বলা হয়েছে, ইউটিগুলো, এখানে পুরোটা ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এই হলো আজকে আমাদের ইন্ডেক্সের যে ক্লাসটা। আমার কাছে আরও ইন্ডেক্স রয়েছে, আমি যেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে এখানে দেব, ঠিক আছে? আপাতত এটা হলো সেকেন্ড ভিডিও, অর্থাৎ দ্বিতীয় পার্ট কমপ্লিট হলো আমাদের ইন্ডেক্সে, ঠিক আছে? অলরেডি আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? আমি আরও কিছু জিনিস, ইন্ডেক্স সঙ্গে বিভিন্ন কিছু র্যাঙ্ক, এগুলোকে একসাথে নিয়ে আমরা থার্ড যে পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে পারবে, ঠিক আছে? তো এইখানে আমি আমার ভিডিও শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই
শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ওকে, বাই, টাটা।